কে? ম্যাডাম? আমি একটু পরে হচ্ছে আপনার একটু ট্রাই করুন, আবারও ঠিক হয়ে যাবে এগুলা। আপনাদের এখন কোনো সমস্যা রয়েছে কিনা শুরু করি। দেখেন, আজকে আমরা হচ্ছে নার্ভাস সিস্টেম নিয়ে আলোচনা করব। তো আমরা অ্যাজ এ মানুষ, আমরা খাওয়া দাওয়া করি, চলাফেরা করি, ঘুরি ফিরি, বা হচ্ছে আমরা বেসিক্যালি যে কোনো কাজ করি। তো আমাদের এই যে ভাবনা চিন্তা, আমাদের কাজ বাজ, আমরা চলে যাচ্ছি বা আমরা হাঁটতেছি, আমরা কাজ করছি, এই যে পুরো সিস্টেমটা, এটাকে কন্ট্রোল করে হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম। এবং আমাদের হচ্ছে নার্ভাস সিস্টেমের একক বলা হয় নিউরনকে। এটা মোটামুটি আমরা সবাই জানি। আমাদের নার্ভাস সিস্টেম কিভাবে কাজ করে দেখেন, আমাদের টোটাল ব্রেনের হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ নিউরন রয়েছে। এই নিউরন গুলো হচ্ছে আমাদের যে পুরা সেন্সরি স্টিমুলেশনটাকে কন্ট্রোল করে। আজকে আমরা এই যে নিউরন গুলো কি করে, এরা ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করে। এবং এই নিউরন যখন ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করে, ওই মেসেজটা হচ্ছে আমাদের বিভিন্ন পার্টে পাঠিয়ে দেয়। তো আজকে আমরা এই নার্ভাস সিস্টেম নিয়ে এ টু জেড ডিটেলস কথা বলবো। তো আমরা নার্ভাস সিস্টেম কথা বলতে গেলে একটু আসি। প্রথমে আজকে আপনারা অনেকেই কমেন্টস করেছিলেন ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা কি। দেখেন, ইন্ট্রা বলতে বোঝায় ভিতরের, ক্রেনিয়াল বলতে বোঝায় আমাদের ক্রেনিয়াল এরিয়ার মাঝখানে বা ভিতরের দিকে, অর্থাৎ ক্রেনিয়াল এরিয়া বলতে বোঝায় আমাদের ব্রেনের ভিতরে। ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বলতে বোঝায় আমাদের ব্রেনের ভিতরে যে প্রেশারটা থাকে, বা হচ্ছে আমাদের ইন্ট্রাক্রেনিয়াল এরিয়াতে যে প্রেশারটা থাকে, সেটাকে বলা হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। দরকারি, কাইন্ডলি কানে একটু হেডফোন দিবেন, তাহলে ক্লিয়ার শুনতে পাবেন। হয়তো বা রুমে ফ্যান চলছে বা অন্য কোনো কারণে আপনার ক্লিয়ার শুনতে পাচ্ছেন না। আচ্ছা, এখন আমরা দেখবো আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ড, এটার যে পর্দা সেটাকে বলা হচ্ছে মেনিনজেস। আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ড একটা পর্দা দিয়ে আবৃত থাকে, এটাকে বলা হয় মেনিনজেস। তো এই মেনিনজেসে আবার তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে ড্রামেটার, একটা অ্যারাকনয়েড মিটার এবং একটা ইয়ামিটার, যেটা আপনারা আমাদের ছবিতে দেখতে পাচ্ছেন। তো আমরা হচ্ছে এখন টোটাল এই নার্ভাস সিস্টেমের ভিতরে চলে যাব, যে আমাদের নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশনটা আমরা প্রথমে খুব সুন্দর করে দেখব, যে নার্ভাস সিস্টেম কত প্রকার, বা হচ্ছে কোনটার কোন নার্ভাস সিস্টেমের কাজ, এই টু যে ডিটেলস আমরা এখানে কথা বলবো। ব্রেন এবং একটা স্পাইনাল নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশনটা নিয়ে কথা বলবো, বা হচ্ছে তো আমাদের নার্ভাস সিস্টেম বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা ব্রেন এবং একটা স্পাইনাল কর্ড। সরি, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আমাদের নার্ভাস সিস্টেম দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা সেন্ট্রাল এবং একটা পেরিফেরাল। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে যেটা আমাদের নার্ভাস সিস্টেম বলা যায় একেবারে সেন্টারে, অর্থাৎ যেটা আমাদের পুরো নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করে, সেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএস। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম হচ্ছে ওই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে পুরো এরিয়াটা ভাগ হয়ে আমাদের পেরিফেরি এরিয়াতে যে নার্ভ বা স্টিমুলেশন পৌঁছায় দেয়, সেটাকে বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা ব্রেন এবং একটা স্পাইনাল কর্ড। এই দুইটা হচ্ছে আমাদের পুরা যতগুলো নার্ভ স্টিমুলেশন বা আমাদের যতগুলো হচ্ছে স্নায়বিক ইম্পালস তৈরি হচ্ছে, এটা কেন্দ্র হচ্ছে ব্রেন এবং স্পাইনাল কর্ড। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের এই যে দেখেন, শুধুমাত্র ব্রেন এবং স্পাইনাল কর্ডে যে আমাদের নার্ভ রয়েছে এমনটা না, আমাদের হাত পা, আমাদের স্টমাক, আমাদের প্রত্যেকটা জায়গায় বডি নার্ভ রয়েছে।
তো এই ব্রেন থেকে এই স্টিমুলেশন গুলা অন্য অন্য এরিয়াতে যখন যাচ্ছে, বা হচ্ছে আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ড বাদে আমাদের বডির অন্য অন্য যে জায়গাগুলোতে যে নার্ভ গুলো রয়েছে, এগুলোকে বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পিএনএস। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের অনলি ব্রেন এবং স্পাইনাল কর্ড। তো চলুন আমরা একটু হচ্ছে আমাদের এই নার্ভাস সিস্টেম এ টু জেড একটু ডিটেলস এখন কথা বলবো। তো আমাদের হচ্ছে নার্ভাস সিস্টেম বেসিক্যালি দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা ব্রেন এবং একটা স্পাইনাল কর্ড। যে ব্রেন এবং স্পাইনাল কর্ড এটা নিয়ে একটু কথা বলবো। তো ব্রেন যেটা কি করে, আমাদের হচ্ছে সেন্সরি যত ইনফরমেশন রয়েছে এগুলো হচ্ছে রিসিভ করে এবং প্রসেস করে দেয় এবং স্টোরেজ করে এবং হচ্ছে বিভিন্ন জিনিসগুলো মেমোরাইজ করে। এবং স্পাইনাল কর্ড কি করে, আমাদের যে বিভিন্ন সিগন্যালটা রয়েছে নার্ভের বা হচ্ছে বিভিন্ন রিফ্লেক্স অ্যাক্টিভিটি, এগুলোকে হচ্ছে কন্ডাক্ট করে এবং এটাকে হচ্ছে সোজা ব্রেনে পাঠিয়ে দেয়। স্পাইনাল কর্ড কি করে, আপনার রিফ্লেক্স অ্যাক্টিভিটি, আপনার অ্যাজ ইউজুয়াল যে কাজবাজ, এই সিগন্যাল গুলো কনভার্ট করে হচ্ছে সোজা ও ব্রেনে পাঠাবে। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম কি করবে, পেরিফেরাল নার্ভাস সিস্টেম হচ্ছে ওই ব্রেন থেকে যে সিগন্যাল গুলা একেবারে আমাদের বডির রুট এরিয়া যেগুলো রয়েছে, অর্থাৎ আমাদের হাত বা অন্য অন্য পার্টস, এগুলোতে পাঠিয়ে দিবে হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পিএনএস। মাফিয়া জান্নাত মিম মিম এই টপিকটার পিডিএফ দিয়ে আচ্ছা আমরা অবশ্যই সব টপিকসেরই তো পিডিএফ দিয়ে দেই। এখন আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেম এবং দুইটা ভাগ, একটা হচ্ছে মোটর নিউরন এবং একটা সেন্সরি নিউরন। এবং এই যে হচ্ছে মোটর নিউরনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা সোমাটিক নার্ভাস সিস্টেম এবং একটা অটোনমিক নার্ভাস সিস্টেম। এবং এই অটোনমিককে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা সিম্প্যাথেটিক এবং একটা প্যারাসিম্প্যাথেটিক। তো দেখেন এই মোটর নিউরনকে আমরা একটু নিয়ে কথা বলবো। এই মোটর নিউরন কি করে দেখেন, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে মেসেজ গুলোকে আমাদের মাস সেল এবং আমাদের গ্ল্যান্ডে পৌঁছে দেয়। অর্থাৎ আমাদের যে মোটর নার্ভ যেগুলো রয়েছে এগুলো কি করবে, আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ ব্রেন এবং স্পাইনাল কর্ড থেকে যে ইম্পালস গুলা, এগুলোকে হচ্ছে আমাদের মাসেল গুলোতে এবং আমাদের গ্ল্যান্ড গুলোতে পৌঁছে দেবে। এবং সেন্সরি নিউরন কি করবে, আমাদের হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ আমাদের হচ্ছে ব্রেন এবং স্পাইনাল কর্ড থেকে যে সিগন্যাল গুলা বা যে ইম্পালস গুলো আসবে, এগুলোকে আমাদের বডির যে সেন্সরি অর্গান রয়েছে, সেন্সরি অর্গান মিনস আমাদের আই, আমাদের স্কিন, এইগুলোতে হচ্ছে পৌঁছায় দিবে। এটা হচ্ছে সেন্সরি নার্ভ। তো আমাদের আবার এই মোটর নার্ভাস সিস্টেম দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা সোমাটিক এবং একটা অটোনমিক। সোমাটিক নার্ভাস সিস্টেম কি দেখেন, আমাদের হচ্ছে বডির কাজবাজ কিন্তু দুই ভাবে হয়, একটা হচ্ছে আমরা নিজেরা করতে পারি এবং একটা আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না। যেমন দেখেন, আপনি হচ্ছে এখন সাপোজ আমি হাত দিয়ে আমি ফোনটা নিলাম, তো আমি হাত দিয়ে যখন ফোনটা নিছি আমি হাত এদিক ওদিক নাড়াচ্ছি, এটা আমার ভলেন্টারি মুভমেন্ট বা এটা আমি কন্ট্রোল করতে পারছি। আমি চাইলে আমার হাত উঁচু করতে পারছি, চাইলে আমার হাত নিচু করতে পারছি। দ্যাটস কল্ড সোমাটিক নার্ভাস সিস্টেম। এবং এটা হচ্ছে আমাদের ভলেন্টারি মুভমেন্টের সাথে যে নার্ভ জড়িত, সেটাকে বলা হয় সোমাটিক নার্ভ। অর্থাৎ আমার হচ্ছে ব্রেন থেকে সিগন্যাল গুলো যাওয়ার পর যেটাকে আমি কন্ট্রোল করতে পারছি, অর্থাৎ এই যে আমার ভলেন্টারি মুভমেন্ট গুলো যেটা কন্ট্রোল করে, অর্থাৎ আমি হাঁটছি, বসছি, আমি খাচ্ছি, বা হচ্ছে আমি দৌড়াচ্ছি, এই যে আমার মুভমেন্ট গুলো কন্ট্রোল হচ্ছে, এটা কিন্তু আমার ভলেন্টারি মুভমেন্ট। এবং এটা করে হচ্ছে কন্ট্রোল করে সোমাটিক নার্ভ। এবং আমাদের যে অটোনমিক নার্ভ রয়েছে, এটা হচ্ছে আমাদের বডির অটোমেটিক যে ফাংশন গুলো, এগুলোকে হচ্ছে রেগুলেট করে। যেমন আমার হার্ট রেট, আমার হচ্ছে স্টোমাক, আমার ডাইজেশন ক্যাপাবিলিটি, আমার মেটাবলিজম, আমাদের রেসপিরেটরি রেট, এগুলো হচ্ছে সব কিন্তু আপনি চাইলেও বন্ধ করতে পারবেন না, আবার আপনি চাইলেও এগুলোকে বাড়াতে পারবেন। এটা আপনার বডির অটোমেটিক্যালি হতে থাকে। অটোমেটিক্যালি হচ্ছে যে কাজগুলো হয়, এটাকে কন্ট্রোল করে হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। আর এই অটোনমিক নার্ভাস সিস্টেমে আবার দুই ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে আপনার সিম্প্যাথেটিক এবং একটা প্যারাসিম্প্যাথেটিক। তো দেখেন সিম্প্যাথেটিক এবং
প্যারাসিম্প্যাথেটিক নার্ভ একটু কথা বলবো, যে আমরা হচ্ছে যখন আমাদের বডির ফাইট অর ফাইট কোনো অ্যাক্টিভিটি হয় সেটা তখন আমাদের সিম্প্যাথেটিক নার্ভটা অ্যাক্টিভ হয়ে যায় বা সিম্প্যাথেটিক নার্ভ কাজ করে। যেমন ফাইট টু ফাইট অ্যাক্টিভিটি বলতে কি, আপনি সাপোজ এখন দৌড়াচ্ছেন বা আপনি সাপোজ এখন হচ্ছে অ্যাজ ইউজুয়াল যে কোনো ভারী কাজ করছেন, তো আপনি যখন এই ভারী কাজ করবেন বা দৌড়াবেন তখন কিন্তু আপনার যে বডির রেসপিরেটরি রেটটা বাড়বে বা হচ্ছে আপনার কার্ডিয়াক আউটপুটটা বাড়বে বা হচ্ছে আপনার মেটাবলিজম রেটটাও বাড়বে। এই যে সবকিছু যখন আমাদের শরীরে বাড়িয়ে দেয়, এটা বাড়ায় হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক নার্ভ। আবার এটা বাড়ানোর পর আমরা কিন্তু ওটা ওইভাবে যদি কন্টিনিউয়াসলি বাড়তে থাকে তাহলে আমাদের নিশ্চিত কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। তো এটা হচ্ছে বাড়ার পরে আমরা যখন এটা কমায় নিয়ে আসি, অর্থাৎ এই যে রেট গুলোকে আস্তে আস্তে আবার নর্মাল রেঞ্জে নিয়ে আসে, নর্মাল রেঞ্জে নিয়ে আসার জন্য ভূমিকা পালন করে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। অর্থাৎ হচ্ছে সাপোজ ধরেন আপনি এখন পথে হাঁটছেন, তো পথে যখন আপনি হাঁটতেছেন এট দি মিন টাইম এক কুকুর আপনাকে তাড়া করলো, তো আপনি কুকুরের হাত থেকে বাঁচার জন্য হলেও কিন্তু হচ্ছে যতদূর পারেন ছুটবেন, বা আপনি দৌড়াচ্ছেন, আপনি সামনে যেটা পাচ্ছেন সেটা কোনো কিছু না দেখে দৌড়াচ্ছেন। এই যে আপনি যখন দৌড়াচ্ছেন, যে দৌড়ানোর সময় কিন্তু আপনার রেসপিরেটরি রেট বা হচ্ছে আপনার রেসপিরেশন রেটটা হচ্ছে বাড়ছে। আবার এই যে যখন আপনি দৌড়াচ্ছেন আপনার কার্ডিয়াক আউটপুটটাও বাড়ছে, অ্যাজ নর্মাল থেকে কিন্তু এগুলো আপনার বেড়ে যাচ্ছে, কারণ আপনি ওই সময় অনেক বেশি অ্যাক্টিভ। এই যে আপনার নর্মাল রেঞ্জ থেকে বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ আপনি যখন ফাইট অর ফ্লাইট কোনো অ্যাক্টিভিটি করছেন সেখানে আপনার নর্মাল হার্ট রেট, কার্ডিয়াক আউটপুট বা হচ্ছে আপনার রেসপিরেটরি রেট, আদার সবকিছু বাড়াচ্ছে। এই যে বাড়ে আবার হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ। আবার এই বাড়ার পর হচ্ছে আপনি যখন আবারও কুকুর যখন আপনার পিছন থেকে চলে গেল, আপনি কি করলেন, আপনি একটা রুমে এসে বসলেন। কিন্তু কন্টিনিউয়াসলি যদি আপনার এইভাবে রেট গুলো বাড়ে আপনার শরীরে কিন্তু একটা বিপর্যয় ডেকে নিয়ে আসবে। এই জন্য আপনার কিছুক্ষণ ওখানে যখন বসবেন তখন দেখবেন আপনার এই হার্ট রেটটা আবার নর্মাল হয়ে এসেছে। আপনার যে আগে অনেক জোরে জোরে হাঁপাচ্ছিলেন, ছোটার ফলে আপনার রেসপিরেশন রেটটা বেড়ে গিয়েছিল, সেটা আবার কমে এসেছে। এই যে কমায় নিয়ে আসে বা আমাদের হচ্ছে সবকিছু নর্মাল রেঞ্জে নিয়ে আসে, এটা করে আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। অর্থাৎ আমাদের রেস্ট এবং হচ্ছে ডাইজেস্ট অ্যাক্টিভিটি গুলো কন্ট্রোল করে আমাদের প্যারাসিম্প্যাথেটিক ডিভিশনের যে নার্ভ গুলো রয়েছে। তো ক্লিয়ার আপনারা সবাই এই পর্যন্ত নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশনটা ক্লিয়ার কিনা? আপনারা যারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন না কাইন্ডলি একটু হেডফোন ইউজ করবেন, হয়তো বা নেটওয়ার্কের সমস্যা আপনাদের ওখানে, বা রুমে ফ্যান চলছে এখন গরমের দিন। আচ্ছা, আবু বকর সিদ্দিক, স্পাইনালিফিকেশনটা সবাই ক্লিয়ার কিনা একটু রেসপন্স করবেন। স্পাইনাল কর্ড এটা হচ্ছে আমাদের মেরুদণ্ডের ভিতরে যে একটা কর্ড থাকে এটাকে বলে স্পাইনাল কর্ড, এবং এখান থেকে আমাদের সব নার্ভ গুলো হচ্ছে উঠে আমাদের ব্রেনে যায়। তো স্পাইনাল কর্ড কি করে, আমাদের হচ্ছে যে নার্ভাস সিস্টেমটা রয়েছে, নার্ভাস সিস্টেমের যে সিগন্যাল গুলো, এই সিগন্যাল গুলোকে সোজা ব্রেনে পাঠিয়ে দেয়। এবং আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের রিফ্লেক্স অ্যাক্টিভিটি, যেমন সাপোজ হচ্ছে আপনার দিকে একটা কেউ কলম ছুঁড়ে মেরেছে, আপনি কলমটা থেকে নিজেকে প্রোটেক্ট করলেন, বা আপনার গালে কিছু গেছে আপনি একটা হাঁচি দিলেন। এই যে রিফ্লেক্স অ্যাক্টিভিটি গুলো কন্ট্রোল করে আমাদের স্পাইনাল কর্ড। হুরাইরা পাখি ক্লিয়ার শুনতে পাচ্ছি, প্রথম দিকে মিস করে গেছি, এটা ভিডিওটা একটু পরে দেখে নিবেন। আচ্ছা, মোটর নিউরনটা বলেন ভাইয়া। আচ্ছা, বলছি এমবি মারুফ অটোনমিকটা আরেকবার বলেন। অটোনমিক নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের বডির যে অ্যাক্টিভিটি গুলো অটোমেটিক্যালি কন্ট্রোল হয় বা অটোমেটিক্যালি হচ্ছে হতে থাকে, এই অটোমেটিক্যালি যেগুলো হচ্ছে এগুলোকে কন্ট্রোল করে আমাদের অটোনমিক নার্ভ। অর্থাৎ এই অটোমেটিক আমাদের যে যে কাজগুলো হয় এগুলোকে বলা হয় ইনভলেন্টারি মুভমেন্ট বা ইনভলেন্টারি রেসপন্স। যেমন আপনার হার্ট রেট, আপনার হচ্ছে ব্রেথিং রেট, আপনার কার্ডিয়াক আউটপুট, আপনার ডাইজেশন, আপনার মেটাবলিজম, এগুলো কিন্তু আপনি চাইলে এখন বন্ধ করতে পারবেন না। আপনি চাইলে আপনার নিঃশ্বাস বন্ধ করতে পারবেন, আপনার নাক চেপে, ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু আপনার মেটাবলিজমটাকে বন্ধ করতে পারবেন না। আপনি কিন্তু আপনার ডাইজেশনটাকে বন্ধ করতে পারবেন না। এই যে অটোনমিক বা এই অটোমেটিক ভাবে এটা হচ্ছে বিধায় এটাকে বলা হয় অটোনমিক নার্ভাস সিস্টেম, অর্থাৎ যেটা হচ্ছে আপনার নিজের কন্ট্রোল ছাড়া অটোমেটিক্যালি হয়। আপনার নিজের কন্ট্রোল ছাড়া যেটা অটোমেটিক্যালি হবে এটাকে বলা হবে হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। ক্লিয়ার এখন অটোনমিক? কিসের? আর কিসের?
নিয়ে যান। এখন আমরা হচ্ছে আপনাদের এই যে নার্ভাস সিস্টেম থেকে যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে একটু কথা বলবো। তো আপনারা এ পর্যন্ত সবাই কি, সাপোজ আপনি হচ্ছে রাস্তায় হেঁটে যাচ্ছেন, এখন আপনার ভিতরে খুব দুষ্টামি বুদ্ধির ঘাড়ে চাপছে, তো আপনি একটা কুকুরকে একটা লাঠি দিয়ে পিটালেন। কুকুরকে আপনি যখন পিটালেন ওই কুকুরটা কিন্তু দাঁড়িয়ে থাকবে না, কুকুর কি করলো, আপনাকে তাড়া করলো। কুকুর যখন আপনাকে তাড়া করছে তখন আপনি কি করলেন, আপনি ছুটতেছেন নিজেকে সেভ করার জন্য। আপনি এই যে যখন ছুটছেন, এর আগে আপনি যখন ছুটবেন তখন দেখবেন আপনার হার্ট রেট, আপনার ব্রেথিং রেট, আপনার হচ্ছে এগুলো সব বাড়ছে বা আপনি হাঁপাচ্ছেন। কারণ কি আপনার নর্মাল যে আপনার ব্রেথিং রেট, নর্মাল হার্ট রেট, নর্মাল আপনার ব্লাড প্রেশার এগুলো বেড়ে যাচ্ছে। কেন বাড়ছে? কারণ আপনি ওই সময় অনেক বেশি অ্যাক্টিভ হচ্ছেন। তো আপনি যখন ছুটতেছেন আপনার তখন এনার্জি রিকোয়ারমেন্টটাও বেশি হচ্ছে, এট দি মিন টাইম আপনার হচ্ছে ব্রেথিং রেটটাও বেশি হচ্ছে। এই যে দুইটাকে কোঅর্ডিনেট করছে হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ। অর্থাৎ আপনি যখন কোনো কাজ অনেক বেশি করবেন, অর্থাৎ ফাইট অর ফ্লাইট অ্যাক্টিভিটি, বা আপনি কোনো কিছুর সাথে ফাইট করবেন, তখন আপনার সবকিছু নর্মাল থেকে বেশি দরকার হবে। এই যে বেশি দরকার হবে, এই বেশিটা হচ্ছে করে সিম্প্যাথেটিক ডিভিশন বা সিম্প্যাথেটিক নার্ভ। আবার হচ্ছে আপনি যখন ওই জায়গা থেকে একটা জায়গায় এসে রেস্ট নিচ্ছেন, তখন কিন্তু আপনার ওইটা আর এত বেশি দরকার নাই, তখন কিন্তু আপনার অ্যাজ ইউজুয়াল নর্মাল রেটে দরকার। বা আপনি যখন ঘুমিয়ে পড়ছেন তখন কিন্তু আপনার প্রত্যেকটা ব্যাপারটা আরো কমে আসছে বা আরো হচ্ছে ডিক্রিজ হচ্ছে। এই যে কমায় দেয়, বাড়ানোর পরে কমাবে হচ্ছে প্যারাসিম্পাথেটিক ডিভিশন বা প্যারাসিম্পাথেটিক নার্ভ। অর্থাৎ আপনি যখন কোনো রেস্টে থাকবেন তখন কিন্তু আপনার হার্ট রেট, ব্লাড প্রেশার, ব্রেথিং রেট কমে যাবে। অর্থাৎ আপনার শরীরের বা আপনার বডি রিকোয়ারমেন্ট অনুযায়ী এই যে রেট গুলো কমাচ্ছে, এই কমাবে হচ্ছে প্যারাসিম্পাথেটিক ডিভিশনের যে নার্ভ গুলো রয়েছে। ক্লিয়ার কিনা এখন সবাই? ঝর্ণা খাতুন পিডিএফ। আমরা এখন একটা কোশ্চেন দেখে নিব। সেটা হচ্ছে হোয়াট ইজ দি প্রাইমারি ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম দ্যাট ট্রান্সমিট ইলেকট্রিক্যাল ইম্পালস। হোয়াট ইজ দি প্রাইমারি ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম দ্যাট ট্রান্সমিট ইলেকট্রিক্যাল ইম্পালস। অর্থাৎ আমাদের নার্ভাস সিস্টেমের প্রাইমারি ফাংশনাল ইউনিট কোনটা? এখানে আমাদের অপশন রয়েছে সিএনএস, পিএনএস, নার্ভ টিস্যু অ্যান্ড অটোনমিক নার্ভাস সিস্টেম। কাইন্ডলি আপনারা কমেন্টস করে সঠিক উত্তরটি জানাবেন যে হোয়াট ইজ দি প্রাইমারি ফাংশনাল ইউনিট অফ দি নার্ভাস সিস্টেম দ্যাট ট্রান্সমিট ইলেকট্রিক্যাল ইম্পালস। আখি আক্তার বি, মুক্তা শিকারী পূজা এ, সাবিকুল নাহার রুমা এ। আচ্ছা, আপনারা সবাই আমাদের সাথে হচ্ছে আমাদের পেইড গ্রুপে যারা যুক্ত আছেন সবাই হচ্ছে এটা কমেন্টস করে সঠিক উত্তরটি জানাবেন। বিভা রানী এ, স্বপ্নানুর রায় নীলাঞ্জনা। আচ্ছা, আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হবে নার্ভ টিস্যু। কারণ হচ্ছে আমাদের একেবারে প্রথমত নার্ভাস সিস্টেমের যে ইলেকট্রিক্যাল ইম্পালস এটা তৈরি করে আমাদের নার্ভ টিস্যু গুলো, অর্থাৎ আমাদের নার্ভাস সিস্টেমে যে টিস্যু গুলো রয়েছে সেটা তৈরি করে, তারপরে কিন্তু আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম ভাগ হয়ে আসছে। তাই আমরা একেবারে প্রথমে বলেছিলাম, যারা একটু গুরুত্ব সহকারে দেখেছিলেন তারা উত্তর করতে পারবেন। আমাদের নার্ভাস সিস্টেমের ফাংশনাল ইউনিট যেটা কিন্তু ইলেকট্রিক্যাল ইম্পালস ট্রান্সমিট করে সেটাকে বলা হয় নার্ভ টিস্যু। আচ্ছা, আমরা যদি এটাকে ফাংশনাল ইউনিট দিয়ে নার্ভ টিস্যুর জায়গায় অপশনে নিউরন দিতাম তাহলে কিন্তু আপনারা সবাই অ্যান্সার করতে পারতেন। এই ব্যাপারটা আপনারা খুব জোরালোভাবে মাথায় রাখবেন যে আপনাদের কোশ্চেন গুলো এভাবে হচ্ছে মডিফাই করে দিতে পারে। আচ্ছা, ইলেকট্রিক্যাল ইম্পালসটা কি? আচ্ছা, ইলেকট্রিক্যাল ইম্পালস, ইলেকট্রিক্যাল ইম্পালসটা হচ্ছে, আপনারা একটু কেউ কমেন্টস করে জানাবেন, আদারওয়াইজ আমি বলে দিব।
আচ্ছা, একটা ইলেকট্রিক্যাল ইম্পালস, আপনি হচ্ছে কোনো একটা কাজ করছেন, তখন আপনার এই ব্রেন থেকে সংকেতটা হচ্ছে আস্তে আস্তে ট্রান্সমিট হতে হতে আপনার হাতে আসছে। আপনার ব্রেন সংকেত দিচ্ছে যে আপনার ফোনটা এখন রিসিভ করেন, আপনার ব্রেন সংকেত দিচ্ছে আপনি ফোনটা কেটে দেন। তো আপনি তখন সেই কাজটা করছেন। এই কাজটা যে করছেন, আপনার ব্রেন থেকে যে ইম্পালস, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইম্পালস বলে। এটা হচ্ছে ট্রান্সমিটার হচ্ছে এক নিউরন থেকে আরেক নিউরনে। অর্থাৎ ইলেকট্রিক্যাল ইম্পালস বলতে বোঝায় হচ্ছে একটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস হচ্ছে, এই ইলেকট্রিক্যাল এনার্জির মাধ্যমে কিন্তু আপনার নিউরন গুলো কাজ করছে। অর্থাৎ আপনার এই ইলেকট্রিক্যাল এনার্জির মাধ্যমে একটা নিউরন থেকে অপর নিউরনে এই যে হচ্ছে ইম্পালসটা, অর্থাৎ এই যে মেসেজটা ট্রান্সমিট হচ্ছে, এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় ইলেকট্রিক্যাল ইম্পালস। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সিস্টেমের যে কাজগুলো রয়েছে আবারও দেখে নিব। সেটা দেখেন, নার্ভ টিস্যু, যেটা এই নার্ভ টিস্যুর কাজ হচ্ছে সিগন্যাল ট্রান্সমিশন করা। সিগন্যাল ট্রান্সমিশন মিন্স যে ইলেকট্রিক্যাল ইম্পালস ট্রান্সমিশন করা, যেটা দ্বারা কিন্তু আমাদের নার্ভ টিস্যু আমাদের পুরা বডিতে কমিউনিকেশন রক্ষা করে। পুরা বডিতে কমিউনিকেশন বলতে হচ্ছে আপনি সাপোজ এখন খাওয়া দাওয়া করবেন, আপনি সাপোজ এখন ঘুমাবেন, বা হচ্ছে আপনার পুরা হচ্ছে একটা কমিউনিকেশন হচ্ছে নার্ভে। কিভাবে? আমি এখন সামনে আপনাদের ক্লাস নিচ্ছি, তো আমার ল্যাপটপের স্ক্রিনে কিন্তু আমি লেখাগুলো দেখতে পাচ্ছি। এই যে লেখাগুলো দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা কমিউনিকেশন প্রসেস। কারণ আমার চোখ প্রথম দেখছে, চোখ দেখার পর কিন্তু ওটা আমার ব্রেনে সিগন্যাল হয়ে যাচ্ছে, দেন আমার ব্রেন থেকে হচ্ছে ওটা আমি একটা কোশ্চেন দেখে অ্যান্সার করছি। তো আবার হচ্ছে ব্রেন থেকে হচ্ছে ওই সিগন্যালটা আমার হাতে আসছে, হাতে আসার পর আমি ফোনটা তুলতে পারছি। এই পুরো একটা কমিউনিকেশন প্রসেস এটা। এই কমিউনিকেশন প্রসেসটা হচ্ছে ই করে নার্ভ টিস্যুটা, এটা। এবং এটা কিভাবে করে? সিগন্যাল ট্রান্সমিশনের মাধ্যমে। কিভাবে? আমি যখন হচ্ছে আমার সামনে আমার ল্যাপটপের স্ক্রিনে দেখলাম যে নার্ভ টিস্যু, এই নার্ভ টিস্যু কিন্তু আমি এটা পড়ছি, তো এটা পড়ছি হচ্ছে আমার চোখের দ্বারা। তোমার চোখের যে অপটিক নার্ভ আছে, এই অপটিক নার্ভ এই ইলেকট্রিক্যাল ইম্পালস বা এই সিগন্যালটা ট্রান্সমিশন করে আমার ব্রেনে পাঠাচ্ছে। ব্রেন কি করছে? ওই নার্ভ টিস্যুটা আমার হচ্ছে যখন পড়লাম, ওই নার্ভ টিস্যু সম্পর্কে বাকি ব্যাপারগুলো আমার মেমোরাইজ করাই দিচ্ছে। তো এগুলো কিন্তু প্রথমত হচ্ছে আমি দেখছি, দেখার পরে এই চোখ থেকে সিগন্যালটা ব্রেনে যাচ্ছে, ব্রেন থেকে আবার একটা সিগন্যাল হচ্ছে আমার পেরিফেরি এরিয়াতে যাচ্ছে। এই যে পুরো ব্যাপারটা, এটাকে বলা হয় কমিউনিকেশন সিস্টেম অফ ব্রেইন। এখন আমরা ইনফরমেশন প্রসেসটা দেখব, যে নার্ভ টিস্যু কিভাবে ইনফরমেশন প্রসেস দেয়। এই নিউরন গুলো হচ্ছে আমাদের সিগন্যাল গুলোকে ইন্টিগ্রেট করে বা কমিয়ে আনে, এবং হচ্ছে এটা আমাদের বিভিন্ন মেমোরি, লার্নিং এগুলোতে হেল্প করে। অর্থাৎ আমরা যে বিভিন্ন জিনিস শিখি, বিভিন্ন জিনিস হচ্ছে মেমোরাইজ করি, এগুলো আমাদের নার্ভ টিস্যুর দ্বারাই সম্ভব। এখন আমরা দেখবো যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি কাজ করে। আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রয়েছে, এটা দুইটা পার্ট, অনলি ব্রেন এবং স্পাইনাল কর্ড। এই ব্রেন এবং স্পাইনাল কর্ড যে কাজগুলো করে, এটা আমাদের যে সেন্সরি ইনফরমেশন গুলো রয়েছে, এই সেন্সরি ইনফরমেশন গুলোকে ইন্টিগ্রেট করে নিয়ে আসে, বা হচ্ছে ইন্টিগ্রেট করে, এবং পাশাপাশি আমাদের যে মোটর রেসপন্স গুলো রয়েছে, এগুলো হেল্প চালু করতে সুবিধা করে। তো এবং এটা আমাদের কি কি কগনিশন করে। কগনিশন বলতে বোঝা হচ্ছে আমরা কিভাবে এটা কগনিটিভ অ্যাবিলিটি বজায় রাখে। সেটা হচ্ছে আমাদের হায়ার মেন্টাল ফাংশন যেগুলো রয়েছে, যেমন থিঙ্কিং, রিজনিং, এগুলো হচ্ছে করতে হেল্প করে। এবং পাশাপাশি হচ্ছে এটা কিন্তু আমাদের ভলেন্টারি এবং ইনভলেন্টারি অ্যাকশন গুলোকে কন্ট্রোল করে, যেটা আমরা আগেই পড়লাম। তো আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পিএনএস দেখেন, পিএনএস টা কি করে? আমাদের যে সিগন্যাল গুলো ট্রান্সমিশন হয়, এটা কিন্তু আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে সরিয়ে আমাদের বডির প্রত্যেকটা পার্টে, অর্থাৎ হচ্ছে অন্যান্য যে পার্ট গুলো রয়েছে, হাত পা, এগুলোতে পৌঁছায় যায়। এই যে আমাদের হাত পা বা অন্যান্য জায়গায় যে নার্ভ টিস্যু গুলো থাকে, এগুলোকে বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এবং সেন্সরি ইনপুট গুলো কিভাবে কাজ করে দেখেন, আমাদের এই যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বিভিন্ন সেন্সরি ইনফরমেশন গুলো রিলে করে, এবং রিলে করে এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে আমাদের ইন্টারনাল এনভায়রনমেন্টের বা ইন্টারনাল যে অর্গান গুলো, এগুলো হচ্ছে একটা কমিউনিকেশন বজায় রাখে, যাতে আমাদের প্রপার কাজ করতে পারে। তো কেমন ভাবে দেখেন, সাপোজ আমি আমার ল্যাপটপে যখন হাত দেওয়ার পর দেখলাম ওটা গরম। এই গরম, আমি এই ফিলিংসটা কিভাবে পাচ্ছি? আমি যখন আমার ল্যাপটপে হাত দিলাম, ওই জায়গাটা গরম হয়ে রয়েছে। তো হচ্ছে আমি ল্যাপটপে হাত দেওয়ার পর আমার হাতে যে সেন্সরি অর্গান গুলো রয়েছে, যেমন স্কিন, এটা আমাদের সেন্সরি অর্গান। স্কিন প্রথমে ওই গরম অনুভূতিটা পাচ্ছে। পাওয়ার পর ওখানে যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম রয়েছে, ওই পেরিফেরাল নার্ভাস সিস্টেম গরম যে অনুভূতিটা পেয়েছে,
ওই গরম যে সিগন্যালটাকে আস্তে আস্তে আমাদের হাতের মাধ্যমে আমাদের ব্রেনে পাঠিয়ে দিচ্ছে। তো এই ব্রেনে যখন পাঠাচ্ছে, আমার ব্রেন তখন সংকেত দিচ্ছে আমাকে কি, ওটা গরম, ওখান থেকে তুমি হাত সরিয়ে নাও, আদারওয়াইজ তোমার হাতটা পুড়ে যাবে। তো আবার আমার ব্রেন কি করছে, ওই সংকেতটাকে আবারও ট্রান্সমিশন করে আমার হাতে পাঠিয়ে দিচ্ছে যে তোমার ওখান থেকে হাতটা সরিয়ে নাও। তো এই যে ব্যাপারটা হচ্ছে, অর্থাৎ এই যে রিলে হয়ে কাজ করছে, এটাকে আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম এভাবে কাজ করে। এবং আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম, আমরা যেটা আগে বললাম যে হচ্ছে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমটা আমাদের বডির যে ইন্টারনাল অর্গান গুলো রয়েছে, এই ইন্টারনাল অর্গান গুলোতে আমাদের নিজেদের ইফেক্ট ছাড়া কাজ করতে থাকে, অর্থাৎ এটা অটোমেটিক্যালি কাজ করতে থাকে। যেমন হচ্ছে আমাদের হার্ট রেট, আমাদের রেসপিরেশন রেট, বা হচ্ছে আমাদের ব্রেথিং রেট, বা আমাদের ডাইজেশন, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু হচ্ছে আমাদের বডির যে ইন্টারনাল অর্গান করে থাকে। এবং এটা আমরা চাইলেও বন্ধ করতে পারি না, চাইলেও এটাকে বাড়াইতে পারি না, কারণ এটা আমার বডি অটোমেটিক্যালি কন্ট্রোল করে। এই অটোনমিক নার্ভাস সিস্টেমকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক, যেটা আমরা আগে খুব ক্লিয়ার করে বোঝালাম যে আমাদের বডি, আমরা যখন কোনো কাজ অনেক বেশি করি, অর্থাৎ আমাদের বডির যখন ফাইট আর ফ্লাইট অ্যাক্টিভিটি করে, তখন হচ্ছে যেটা এটা অ্যাক্টিভ হয়, সেটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ বা আমাদের সিম্প্যাথেটিক ডিভিশন। এবং আমরা যখন রেস্টে থাকি, আমাদের যখন কম এনার্জি দরকার হয়, তখন আমাদের এই যে পুরা বডি ফুল অ্যাক্টিভিটিটাকে আবার কুল ডাউন করে নিয়ে আসা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক ডিভিশন। আচ্ছা ভাই, একটু স্লোলি বলেন, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আমরা স্লোলি আগাবো। তো আমরা পরবর্তী কোশ্চেন দেখে নিব। হুইচ পার্ট অফ নার্ভাস সিস্টেম ইজ রেসপন্সিবল ফর ভলেন্টারি মাসেল মুভমেন্ট অ্যান্ড সেন্সরি পারসেপশন? আমাদের নার্ভাস সিস্টেমের কোন পার্টটা ভলেন্টারি মাসেল মুভমেন্টের জন্য এবং সেন্সরি পারসেপশনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আমরা কিন্তু এটা প্রথমে দেখেছি, আমাদের নার্ভাস সিস্টেমের কোন পার্টটা হচ্ছে ভলেন্টারি মাসেল মুভমেন্ট এবং সেন্সরি পারসেপশনের জন্য কাজ করে। ভলেন্টারি মাসেল মুভমেন্ট বলতে কি, আমরা হচ্ছে যে কাজগুলো আমাদের নিজেদের ইচ্ছায় করতে পারি, এগুলোকে বলা হয় ভলেন্টারি মুভমেন্ট। অর্থাৎ আমি এখন হাত উপরে তুলছি, হাত নিচে নামাচ্ছি, হাত এদিকে সরাচ্ছি, ওদিকে সরাচ্ছি, এই যে মুভমেন্ট গুলো, এটাকে বলা হয় ভলেন্টারি মাসেল মুভমেন্ট। অর্থাৎ যেটা আপনি আপনার নিজের ইচ্ছায় কন্ট্রোল করতে পারেন। এইটা হচ্ছে আমাদের কোন নার্ভাস সিস্টেমটা এটাকে করে। আনারুল ইসলাম, আবু বকর, শেফালি জান্নাত, আনার, দেন হচ্ছে কোচি। কাইন্ডলি একটু আপনারা সবাই রেসপন্স করবেন। সাবিকুন নাহার, রুমা, ঋষি, শুভ্রা মিস্ত্রি। আচ্ছা, হ্যাঁ, আপনাদের সবার উত্তরই সঠিক। একজন মেবি প্রথমে ভুল উত্তর করেছিলেন। আমাদের ভলেন্টারি মুভমেন্ট গুলাকে কন্ট্রোল করে হচ্ছে বা এবং সেন্সরি পারসেপশনটাকে আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ আমাদের হাত বা আমাদের বডির পেরিফেরি এরিয়া গুলোতে যে নার্ভ গুলো থাকে। এখন এখানে আরেকটা ব্যাপার রয়েছে, আপনার বডির ইন্টারনাল অর্গান গুলোর ফাংশনিং করে কোন নার্ভাস সিস্টেম? এটা যদি আপনাকে আমি এই কোশ্চেনটাই ঘুরিয়ে দেই, অপশন গুলো সেম থাকবে, যে হুইচ পার্ট অফ নার্ভাস সিস্টেম ইজ রেসপন্সিবল ফর ফাংশনিং অফ ইন্টারনাল অর্গান লাইক হার্ট রেট, ডাইজেশন, মেটাবলিজম। এটা আপনার বডির ইন্টারনাল অর্গান গুলো ফাংশনিং করার জন্য কোন নার্ভাস সিস্টেম রেসপন্সিবল? কাইন্ডলি কমেন্টস করে জানাবেন। এএনএস, অটোনমিক, কমেন্টস করতে পারতেছি না। অন্তরা ইসলাম, আচ্ছা আপনি কমেন্টস করতে না পারলে আপনার কমেন্টসটা আমি কেমনে পড়লাম রে বাবা? আচ্ছা, তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। হোয়ার আর দি নার্ভ লোকেটেড ইন দি কানেক্টেড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টু রেস্ট অফ দি বডি?
হোয়ার আর দি নার্ভ লোকেটেড অ্যাট দি কানেক্টেড টু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টু দি রেস্ট অফ দি বডি, অর্থাৎ আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে শুরু করে আমাদের বডির প্রত্যেকটা পার্টে কোন নার্ভটা কানেক্টেড থাকে। রোদেলা, কৃপা, মিফাতুল জান্নাত, দেন হচ্ছে অপরিচিতা। আচ্ছা, এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ইন দি পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পিএনএস। এখন আমরা আমাদের যে ক্রেনিয়াল নার্ভ গুলো রয়েছে, এই ক্রেনিয়াল নার্ভের হচ্ছে নাম এবং ওই ক্রেনিয়াল নার্ভের ফাংশন গুলো জানবো, কারণ এই এখান থেকে হচ্ছে বেস্ট অ্যান্সার কোশ্চেন আপনাদের আসে পরীক্ষাতে। তো দেখেন, আমাদের যে ক্রেনিয়াল নার্ভ রয়েছে, তো অলফ্যাক্টরি নার্ভ, এটাকে প্রথম ক্রেনিয়াল নার্ভ বলা হয় বা হচ্ছে ফার্স্ট ক্রেনিয়াল নার্ভ। তো আমাদের এই যে হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ, এটা কি করে, আমাদের রেসপন্সিবল ফর স্মেল, অর্থাৎ আমরা যে বিভিন্ন গন্ধ পাই, এই গন্ধটা পেয়ে থাকি আমাদের অলফ্যাক্টরি নার্ভের জন্য। এবং আমাদের যে অপটিক নার্ভ, এই অপটিক নার্ভটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে আমাদের দেখার জন্য, অর্থাৎ আমাদের ভিশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে আমাদের অপটিক নার্ভ। দেন আমাদের যে অকুলোমোটর নার্ভ রয়েছে, অকুলোমোটর নার্ভটা কি করে, আমাদের আই মুভমেন্ট, অর্থাৎ আমরা যে চোখ এদিকে ওদিকে বিভিন্ন দিকে নাড়াচ্ছি এটাতে হেল্প করে। তো এই যে ক্রেনিয়াল নার্ভের যে ফাংশন গুলা এবং নামগুলো, এটা আপনার মাস্ট বি খুব সুন্দর করে মুখস্থ করবেন, কারণ এখান থেকে হচ্ছে আপনাদের কোনো না কোনো কোশ্চেন আপনার হয়তো বা লাইসেন্সে পাবেন, আদারওয়াইজ হচ্ছে আপনারা জব পরীক্ষাতে বা বিভিন্ন চাকরির পরীক্ষাতে পাবেন, কারণ এখান থেকে হচ্ছে প্রত্যেকবারই গভর্নমেন্ট জব বা বিপিএসসি আন্ডারে যে এক্সাম গুলো হয় এখানে কোশ্চেন আসে। দেন হচ্ছে ট্রাকলিয়ার নার্ভ, যেটা এটা কিন্তু 4 নাম্বার নার্ভ, এবং এটা আমাদের কি করে, আমাদের যে সুপিরিয়র অবলিক মাসেল রয়েছে আমাদের চোখে, এটাতে হচ্ছে আমাদের মুভমেন্ট করতে হেল্প করে, অর্থাৎ আমাদের চোখের সুপিরিয়র অবলিক মাসেলকে মুভ করতে হেল্প করে। এবং ট্রাইজেমিনাল নার্ভ, এই ট্রাইজেমিনাল নার্ভ হচ্ছে আমাদের ফেসিয়াল এরিয়াতে কাজ করে, অর্থাৎ আমাদের ফেসিয়াল এরিয়াতে যে সেন্সরি ফাংশন গুলো রয়েছে, পাশাপাশি আমরা যে খাবার চাবাই বা হচ্ছে এই করি, এগুলো হচ্ছে হেল্প করে আমাদের ট্রাইজেমিনাল নার্ভ। আমাদের চোখে যে এক্সাম গুলো হয় এখানে কোশ্চেন আসে। দেন হচ্ছে ট্রাকলিয়ার নার্ভ, যেটা এটা কিন্তু 4 নাম্বার নার্ভ, এবং এটা আমাদের কি করে, আমাদের যে সুপিরিয়র অবলিক মাসেল রয়েছে আমাদের চোখে, এটাতে হচ্ছে আমাদের মুভমেন্ট করতে হেল্প করে, অর্থাৎ আমাদের চোখের সুপিরিয়র অবলিক মাসেলকে মুভ করতে হেল্প করে। এবং ট্রাইজেমিনাল নার্ভ, এই ট্রাইজেমিনাল নার্ভ হচ্ছে আমাদের ফেসিয়াল এরিয়াতে কাজ করে, অর্থাৎ আমাদের ফেসিয়াল এরিয়াতে যে সেন্সরি ফাংশন গুলো রয়েছে, পাশাপাশি আমরা যে খাবার এবং প্রায় এর যে সুপিরিয়র অবলিক মাসেল রয়েছে আমাদের চোখে, এটাতে হচ্ছে আমাদের মুভমেন্ট করতে হেল্প করে, অর্থাৎ আমাদের চোখের সুপিরিয়র অবলিক মাসেলকে মুভ করতে হেল্প করে। এবং ট্রাইজেমিনাল নার্ভ, এই ট্রাইজেমিনাল নার্ভ হচ্ছে আমাদের ফেসিয়াল এরিয়াতে কাজ করে, অর্থাৎ আমাদের ফেসিয়াল এরিয়াতে যে সেন্সরি ফাংশন গুলো রয়েছে, পাশাপাশি আমরা যে খাবার চাবাই বা হচ্ছে এই করি, এগুলো হচ্ছে হেল্প করে আমাদের ট্রাইজেমিনাল নার্ভ। এবং আমাদের যে অ্যাবডুসের নার্ভ, এটা কি করে, আমাদের হচ্ছে হেল্প করে
আমাদের ট্রাইজেমিনাল নার্ভ। এবং আমাদের যে অ্যাবডুসের নার্ভ, এটা কি করে আমাদের হচ্ছে চোখে থাকে, এবং এটা আমাদের ল্যাটেরাল রেকটাস মাসেল কে হচ্ছে আপনার অ্যাবডাকশন করে। অর্থাৎ এই যে অ্যাবডুসের নার্ভ, এটা কিন্তু আমাদের ল্যাটেরাল রেকটাস মাসেল অফ আই অ্যাবডাকশন করে। অ্যাবডাকশন মিন্সটা কি, আপনারা একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন যে হোয়াট ডু ইউ মিনস বাই অ্যাবডাকশন। আচ্ছা, আমার কি কমেন্টস করতে কারো সমস্যা হচ্ছে কিনা? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বারবার মেসেজ করছে যে হচ্ছে কমেন্টস করতে সমস্যা হচ্ছে। দেখেন, এই অ্যাবডুসেন্স নার্ভ হচ্ছে, অ্যাবডাকশন বলতে বোঝায় অপহরণ, বাট এখানে অ্যাবডাকশন বলতে বোঝাচ্ছে আমরা যে চোখের পাতাটা বন্ধ করি বা হচ্ছে খুলি, এটাতে হেল্প করে। তো এই যে চোখটা বন্ধ করতে হচ্ছে হেল্প করে আমাদের অ্যাবডুসেন নার্ভ। আচ্ছা, 4 নাম্বারটা একটু বুঝিয়ে দিব। 4 নাম্বারটা ট্রাক্লিয়ার নার্ভ। এটা কিন্তু আমাদের আই মুভমেন্ট, অর্থাৎ আমরা যে চোখ ডানে বামে উপরে নিচে যে মুভ করি, এটাতে হেল্প করে। এবং আমাদের হচ্ছে ফেসিয়াল নার্ভ, যেটা এটা হচ্ছে কি করে আমাদের ফেসিয়াল বিভিন্ন এক্সপ্রেশন, আমাদের টেস্ট, আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড, অর্থাৎ আমাদের যে 3 জোড়া স্যালাইভারি গ্ল্যান্ড রয়েছে, এগুলো হচ্ছে আপনাদের মুভমেন্টটাকে এবং হচ্ছে এটা সিচুয়েশনটাকে কন্ট্রোল করে। অর্থাৎ ফেসিয়াল নার্ভটা হচ্ছে আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন, টেস্ট, স্যালাইভারি গ্ল্যান্ড এগুলোকে কন্ট্রোল করে। ভেস্টিবো কক্লিয়ার নার্ভ, এটা কিন্তু আমাদের হিয়ারিং এবং আমাদের ব্যালেন্সের সাথে জড়িত, কারণ এই ভেস্টিবো কক্লিয়ার নার্ভটা আমাদের কানের ভিতরে থাকে। এবং আমাদের হচ্ছে কান বা ইয়ার এর ফাংশন হচ্ছে হেয়ার এবং আমাদের বডির ব্যালেন্স মেনটেন করা বা হচ্ছে রক্ষা করা। গ্লোসোফ্রেঞ্জিয়াল নার্ভ, যেটা এটা কিন্তু আমাদের শ্যালোইং এ হেল্প করে, পাশাপাশি টেস্ট এবং স্যালাইভারি গ্ল্যান্ড কেও ম্যানেজ করে। অর্থাৎ গ্লোসোফ্রেঞ্জিয়াল নার্ভ কি করে আমাদের শ্যালোইং করতে বা আমাদের গিলতে সুবিধা হেল্প করে, আমাদের টেস্ট নিতে হেল্প করে এবং আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড এর মুভমেন্টটাকে হেল্প করে। আচ্ছা, স্যালাইভারি গ্ল্যান্ড কি কি, এই কোশ্চেনটা আমি আপনাদের কাছে করছি, যেহেতু আপনারা মোটামুটি একটা লেভেলে চলে আসছেন। স্যালাইভারি গ্ল্যান্ড 3 জোড়া, এটার নামগুলো বলবেন। দেখি আপনারা হচ্ছে কারা কারা বলতে পারেন। আচ্ছা, ভেগাস নার্ভটা আমাদের হার্ট, লাংস এবং ডাইজেস্টিভ অর্গানের যে রেগুলেশনটাকে কন্ট্রোল করে এবং হেল্প করে। অর্থাৎ আমাদের হার্ট রেট, লাংস রেট বা হচ্ছে আমাদের রেসপিরেটরি রেট, আমাদের ডাইজেস্টিভ অর্গান যেগুলো রয়েছে, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, স্টমাক, এগুলোকে হচ্ছে রেগুলেট করে। এবং অ্যাক্সেসরি নার্ভ, এটা আমাদের নেক মাসেলে কে কন্ট্রোল করে। নেক মাসেল বলতে আমাদের যে ঘাড়ের মাসেলটা রয়েছে একটা। হাইপোগ্লোসাল নার্ভ, এটা আমাদের হচ্ছে টাং মুভমেন্টটাকে হেল্প করে, অর্থাৎ আমাদের জিহ্বা যে আমরা নাড়াচাড়া করাই বা কাজ করে, এটাতে হেল্প করে। শাকিলা জাহান, প্যারোটিড গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড এবং সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। থ্যাংক ইউ। আমাদের কিন্তু হচ্ছে 3 জোড়া স্যালাইভারি গ্ল্যান্ড থাকে, সেটা হচ্ছে প্যারোটিড, সাবলিঙ্গুয়াল এবং সাবম্যান্ডিবুলার। আচ্ছা, পেপসিন, লাইপেজ এবং অ্যামাইলেজ, এটা হচ্ছে আমাদের সিক্রেশন হয়। আমাদের যে হচ্ছে 3 জোড়া স্যালাইভারি গ্ল্যান্ড রয়েছে, স্যালাইভারি গ্ল্যান্ড থেকে হচ্ছে পেপসিন, লাইপেজ এবং অ্যামাইলেজ সিক্রেশন হয়। আচ্ছা, এখন আমরা একটা কোশ্চেন দেখে নিব যে হুইচ ক্রেনিয়াল নার্ভ ইজ রেসপন্সিবল ফর কন্ট্রোলিং আই মুভমেন্ট। আমাদের আই মুভমেন্টটাকে কন্ট্রোল করে কোন ক্রেনিয়াল নার্ভ? আমাদের এখানে অপশন রয়েছে ক্রেনিয়াল নার্ভ 3 বা অকুলোমোটর, ক্রেনিয়াল নার্ভ 5 বা ট্রাইজেমিনাল, ক্রেনিয়াল নার্ভ 7 ফেসিয়াল, বা ক্রেনিয়াল নার্ভ আইএক্স বা গ্লোসোফ্রেঞ্জিয়াল। এখান থেকে আপনারা কমেন্টস করে সঠিক উত্তরটি আমাদেরকে জানিয়ে দিবেন। কেয়া, আনারুল, শাকিলা জাহান, আখি আক্তার সোয়া বি, শাপলা তাসনিম এ, জামান মিয়া প্যারোটিড, আচ্ছা, ডাব্লিউ বি মারুফ এ, রিপা বিশ্বাস পূর্ণিমা এ, এমএসটি ঝর্ণা খাতুন এ। আচ্ছা, এখানে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে এ বা ক্রেনিয়াল নার্ভ 3 বা অকুলোমোটর। অকুলোমোটরটা আমাদের আই মুভমেন্টে হেল্প করে। এই কোশ্চেনটার ডেসক্রিপশন সহ দেওয়া রয়েছে, আপনারা একটু পড়ে নিবেন। আমরা পরবর্তী কোশ্চেন দেখবো যে হুইচ ক্রেনিয়াল নার্ভ কন্ট্রোল দি মাসেল অফ টাং। আমাদের টাং বা হচ্ছে আমাদের জিহ্বার হচ্ছে কোন ক্রেনিয়াল নার্ভটা আমাদের জিহ্বার মাসেল গুলোকে কন্ট্রোল করে?
হাসিবা শাহরিন অন্তরা ডি, শাপলা আক্তার এ, কৃপা আফরোজ ডি, নুসরাত ইসলাম ডি। আচ্ছা, আমরা সঠিক উত্তরটি দেখে নিব। দেখেন আমাদের হচ্ছে যে ক্রেনিয়াল নার্ভটা আমাদের টাং এর মুভমেন্টটাকে কন্ট্রোল করে, সেটা হচ্ছে হাইপোগ্লসাল বা ডি সঠিক উত্তর। আমরা পরবর্তী কোশ্চেন দেখবো, হুইচ ক্রেনিয়াল নার্ভ ইনভলভ ইন সেন্স অফ স্মেল, অর্থাৎ কোন ক্রেনিয়াল নার্ভের মাধ্যমে আমরা যে কোনো এটাকে কন্ট্রোল, যে কোনো কিছুর গন্ধ নিয়ে থাকি। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং এখান থেকে আপনাদের কোশ্চেন আসার পসিবিলিটি খুবই বেশি, কারণ আমাদের বেশ ম্যাক্সিমাম যে কোশ্চেন গুলো আসে সেটা হচ্ছে স্মেল, দেন হচ্ছে ডাইজেশন বা ভেগাস নার্ভ, দেন অকুলোমোটর নার্ভ, অপটিক নার্ভ, এগুলো থেকে। কোচি নাফিসা, এদের হচ্ছে রিপা, রোদেলা, আবু বকর সিদ্দিক এ, শাপলা তাসনিম এ, দেন জান্নাতুল, পূজা চক্রবর্তী, প্রণামী বারৈ এ, শুভ্রা মিস্ত্রি এ, এমএসটি ঝর্ণা খাতুন এ, অপরাজিতা এ, এমএসটি রিপা খাতুন এ, আচ্ছা নাজিয়া আবরার এ, শাকিলা জাহান এ। আচ্ছা, হ্যাঁ আমাদের হচ্ছে যে ক্রেনিয়াল নার্ভটা আমাদের আমরা গন্ধ নেওয়ার জন্য নিয়ে থাকি, সেটা হচ্ছে সঠিক উত্তর হবে ক্রেনিয়াল নার্ভ অন বা অলফ্যাক্টরি নার্ভ। আচ্ছা, এখন আমরা একটু আমাদের হিউম্যান ব্রেনের অ্যানাটমিটা দেখে নিব, এবং আমাদের এই ব্রেন সম্পর্কে আমরা এ টু জেড ডিটেইলস আলোচনা করব, যে আমাদের ব্রেনের কোন পার্টে কি কি ফাংশন, কোন পার্ট কোনটা কন্ট্রোল করে, কোন পার্ট কোনটা রেগুলেট করে, এগুলা। দেখেন আমাদের ব্রেনে হচ্ছে যে পার্ট গুলো, সেটা হচ্ছে ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব। এই হচ্ছে লোব গুলা, দেন হচ্ছে অক্সিপিটাল লোব। এই আমাদের ব্রেনের হচ্ছে এগুলো লোব থাকে, অর্থাৎ একেবারে সামনের দিকে যে লোব এটাকে বলা হয় ফ্রন্টাল লোব, দেন প্যারাইটাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব, এবং আমাদের সেরিব্রাম এবং স্পাইনাল কর্ড। তো আমরা এখান থেকে যেগুলো দেখবো, যে ব্রেনের বিভিন্ন যে পার্ট গুলো রয়েছে, সেটার ফাংশন, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি কি, এগুলা। চলুন আমরা দেখে নেই। যে সেরেব্রাম, যেটাকে আমরা লিটিল ব্রেন বলে থাকি, বি রিমাইন্ড। যে সেরেব্রাম এটাকে আমরা বলে থাকি লিটিল ব্রেন, এবং এই যে সেরেব্রাম এটা যে সেরেব্রাম এবং স্পাইনাল কর্ড। তো আমরা এখান থেকে যেগুলো দেখবো, যে ব্রেনের বিভিন্ন যে পার্ট গুলো রয়েছে, সেটার ফাংশন, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি কি, এগুলা। চলুন আমরা দেখে নেই। যে সেরেব্রাম, যেটাকে আমরা লিটিল ব্রেন বলে থাকি, বি রিমাইন্ড। যে সেরেব্রাম এটাকে আমরা বলে থাকি লিটিল ব্রেন, এবং এই যে সেরেব্রাম এটা কই থাকে, আমাদের ব্রেনের একেবারে পিছনের দিকে, অর্থাৎ এই যে অংশে দেখবেন ছবিতে মেনশন করা রয়েছে। তো এটার কাজ কি, এটা আমাদের হচ্ছে বিভিন্ন মুভমেন্টকে কোঅর্ডিনেট করে। মুভমেন্ট মিন্স আমরা যে হাঁটা চলা করছি, চলাফেরা করছি, এদিক ওদিক যাচ্ছি, এটা। দেন হচ্ছে আমাদের পোস্টার, অর্থাৎ আমরা দাঁড়াচ্ছি, ব্যালেন্স, অর্থাৎ আমার বডির ব্যালেন্স ধরে রাখা, এবং আমাদের মোটর মুভমেন্ট, অর্থাৎ যে মুভমেন্ট গুলো আমরা কন্ট্রোল করতে পারি, এগুলাকে আমাদের হচ্ছে রেগুলেট করে, এবং পাশাপাশি আমাদের মোটর লার্নিং এ হেল্প করে আমাদের হচ্ছে সেরেব্রাম বা হচ্ছে লিটিল ব্রেন। ক্লিয়ার সবাই?
আচ্ছা, সেরিব্রামটা আবার বলেন। এই যে হচ্ছে সেরিব্রামকে বলা হয় লিটিল ব্রেন, এবং হচ্ছে সেরিব্রামের যে কাজ সেটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট করা, বিভিন্ন মুভমেন্টকে, বিভিন্ন পোস্টার, ব্যালেন্স এগুলো বজায় রাখা, এগুলো হচ্ছে আমাদের সেরিব্রামের কাজ। পাশাপাশি আমাদের মোটর লার্নিং বা হচ্ছে আমাদের যে এটাতেও হেল্প করে আমাদের সেরিব্রামটা। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, সেটা হচ্ছে আমাদের যেটা দেখেন আমাদের ব্রেনের যে পার্ট গুলো, এটা আবারও খুব ভালো করে দেখবেন। এটা হচ্ছে সেরেব্রামটা থাকে একদম পিছনের দিকে, এবং আমাদের ব্রেনের সব থেকে বড় অংশ যেটা, সেটাকে বলা হয় সেরিব্রাম। এবং হচ্ছে আমাদের কর্পাস ক্যালোসাম, হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড, দেন হচ্ছে পন্স, থ্যালামাস, সেরিব্রাল কর্টেক্স, এগুলো সবাই একটু জাস্ট ছবিতে দেখবেন। আমরা এগুলোর ফাংশন নিয়ে আলোচনা করব। এগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি পরীক্ষাতে আসে। আচ্ছা, সেরিব্রামটা সবাই ক্লিয়ার কিনা, বা আর বলা লাগবে কিনা? সেরিব্রাম সেরিব্রামটা বেলামটা হচ্ছে থাকে আমাদের একদম ব্রেইনের পিছন পার্টে, এবং এটাকে বলা হচ্ছে লিটল ব্রেইন। এবং এটা আমাদের মুভমেন্ট, ব্যালেন্স, কোঅর্ডিনেশন এবং আমাদের মোটর অ্যাক্টিভিটি গুলোকে কন্ট্রোল করে। তো আমরা একটু এই যে সেরেব্রাম এবং সেরিব্রাম এই দুইটার ভিতরে পার্থক্যটা দেখি। সেরেব্রাম সেরেব্রাম যেটা, এটা কিন্তু হচ্ছে আমাদের ভলেন্টারি অ্যাকশন গুলোকে কন্ট্রোল করে, পাশাপাশি সেন্সরি পারসিপশন, অর্থাৎ আমাদের যে সেন্সরি নার্ভ গুলো, অর্থাৎ আমাদের স্কিন, আই, এগুলোর কাজকে হেল্প করে। দেন হচ্ছে আমাদের মেমোরি এবং ইমোশন কন্ট্রোল করে। এটা হচ্ছে সেরেব্রাম। অর্থাৎ হচ্ছে আমাদের ব্রেনের যে সব থেকে বড় অংশ, সেটাকে বলা হয় সেরেব্রাম। এবং সেরেব্রামটা কি করে, আমাদের ভলেন্টারি অ্যাকশনকে, অর্থাৎ আমরা যে হাত পা নাড়াচ্ছি এগুলোকে হেল্প করে। দেন হচ্ছে সেন্সরি পারসেপশনে হেল্প করে, অর্থাৎ আমাদের যে সেন্সরি নার্ভ গুলো বা আমাদের সেন্সরি পার্ট গুলো কাজ করে, এগুলোর পারসেপশনে হেল্প করে। পাশাপাশি হচ্ছে আমাদের মেমোরি, ইমোশন এগুলোতে হেল্প করে। এবং আমাদের সেরিব্রাম যেটা, বেলাম সরি, আমাদের সেরিবেলাম যেটা, সেটা কি করে, আমাদের ভলেন্টারি মুভমেন্টটাকে কন্ট্রোল করে বা কোঅর্ডিনেট করে, পাশাপাশি আমাদের ব্যালেন্স এবং পশ্চারকে কন্ট্রোল করে বা কোঅর্ডিনেট করে। অর্থাৎ যেটাকে লিটিল ব্রেইন বা হচ্ছে সেরিবেলাম বলা হয়ে থাকে, সেটা আমাদের ভলেন্টারি মুভমেন্ট, অর্থাৎ আমাদের হাত পা কন্ট্রোল করা, হচ্ছে আমাদের ব্যালেন্স, আমাদের পশ্চার এগুলোতে হেল্প করে। আর সেরেব্রাম আমাদের বডির যে ব্রেনের যে সব থেকে বড় পার্ট, এটাকে বলা হয় সেরেব্রাম। এটা কি করে, আমাদের হচ্ছে ভলেন্টারি অ্যাকশন এবং আমাদের সেন্সরি পারসেপশন, অর্থাৎ হচ্ছে আপনি যে বিভিন্ন ধরনের সেন্স পাচ্ছেন, গন্ধ পাচ্ছেন, আপনি গরম লাগছে আপনার, এই যে সেন্সরি পারসেপশন গুলা, পাশাপাশি আপনার ভাবনা, আপনার মেমোরি এবং হচ্ছে আপনার ইমোশন বা আবেগ, এগুলোকে হচ্ছে কন্ট্রোল করে সেরেব্রাম। ক্লিয়ার আপনারা? এ পর্যন্ত হচ্ছে সবাই ক্লিয়ার কিনা? না, আপনার মেমোরি এবং হচ্ছে আপনার ইমোশন বা আবেগ, এগুলোকে হচ্ছে কন্ট্রোল করে সেরেব্রাম। ক্লিয়ার আপনারা? এ পর্যন্ত হচ্ছে সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা, আমাদের একজন কমেন্টস করেছে যে ভাইয়া মোটর লার্নিংটা আবার বলেন। আচ্ছা, মোটর লার্নিং বলতে বোঝায় আমাদের মোটর নার্ভাস সিস্টেমের দ্বারা আমরা হচ্ছে বিভিন্ন জিনিস আয়ত্ত করি। অর্থাৎ ছোটবেলা থেকে আমরা যত বড় হচ্ছে, আমাদের বিভিন্ন ভলেন্টারি কন্ট্রোল, ভলেন্টারি মুভমেন্ট, আমরা বিভিন্ন টেকনিক আয়ত্ত করি। এই যে টেকনিক আয়ত্ত করে করে আমরা বিভিন্ন ব্যাপারগুলো শিখি, এগুলোকে বলা হয় মোটর লার্নিং। যেমন ব্রাশ করা, দেন হচ্ছে কোনো কিছু লেখা, দেন হচ্ছে কোনো কিছু কাটা, দেন হচ্ছে রান্না করা। এই যে আমরা ছোটবেলা থেকে এগুলো আস্তে আস্তে আমাদের ভলেন্টারি মুভমেন্টের দ্বারা আমরা হাত পা, আমাদের চোখকে কাজে লাগিয়ে বিভিন্ন ব্যাপারগুলো শিখি, এগুলোকে বলা হয় মোটর লার্নিং। আচ্ছা, আমরা পরবর্তী পার্টে চলে যাব, সেটা হচ্ছে এই যে দেখেন আবারও সেরিবেলাম এবং সেরিব্রাম, এটা যেন কারোর ভুল না হয়। এটা কিন্তু আমি খুব বারবার ভুল করতাম আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, সেরিব্রাম এবং হচ্ছে সেরিব্রাম। তো আমাদের যে হচ্ছে সেরিব্রাম, এটা ব্রেনের সব থেকে বড় পার্ট এবং অনেক বড় অংশ কভার করে থাকে।